এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ কিছু সাধারণ উপকরণের সাহায্যে কি করে একটা অসাধারণ বেগুনের প্রণালী দেখানো যায় সেইটাই তোমাদের সাথে ভাগ করে নেব। আমি কিছু ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি। এখন তো বাজারে এই ছোট বেগুন খুবই সহজলভ্য। এই ছোট বেগুনের সিজনে আমি 5টা ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে এক জায়গায় করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে একটু কেটে নেব। প্রথমে মুখটা একটু কেটে নেব এবং মাঝখান থেকে একটু চিড়ে নেব এই কারণেই এটার মধ্যে আমি কোনো মশলার পুর ভরবো না। এটা আমি দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা নেই তো। এছাড়াও আমি যখন মশলা দিয়ে এটা কষবো তখন মশলাগুলো যাতে ভেতরে গিয়ে পুরো বেগুনের সাথে মিশে যায় সেই জন্যই আমি মাঝখান থেকে একটা ফালা করে নেব। হ্যাঁ, কোনো বেগুনেই আমার পোকা নেই, সব বেগুনগুলোই ভালো হয়েছে। আমি নিয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ। এটা দিয়ে আমি প্রত্যেকটা বেগুনকে আলাদা আলাদা করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা বেগুনেই ভালো করে নুন আর হলুদের মিশ্রণটা লেগে থাকে। এবার আমি এক সাইডে এটা রেখে দেব। ছোট চামচের 1 চামচ জিরে আর গোটা ধনে, মাঝারি সাইজের পেঁয়াজ আর 2 বড় চামচের ছোলার ডাল আর কয়েক টুকরো রসুন আর কাঁচা লঙ্কা। কড়াইতে এবারে খুব সামান্য সর্ষের তেল নিয়ে নিলাম। তেলে আমি একে একে করে মশলাগুলো ভেজে নেব। শুকনো খোলায় ভেজে না নিয়ে অল্প সামান্য তেলে আমি ভাজবো। ভেজে পুরো মশলাটা ভাজা ভাজা করে আমি মিক্সিতে বেটে নেব। সেই জন্য খুব বেশি ভাজা ভাজা করব না, অল্প ভাজবো। জিরে ধনেটা ভেজে নিলাম। এবার দিলাম ছোলার ডাল কিন্তু আমি জলে ভিজিয়ে রাখিনি, সরাসরি কাঁচা ছোলার ডালটাই দিয়ে দিয়েছি। এই ছোলার ডালটা ভাজা ভাজা হলে খুব ভালো একটা গন্ধ বেরোয়। হ্যাঁ, ইতিমধ্যেই গন্ধ বেরোতে শুরু করেছে। জিরে ধনে আর ছোলার ডালের একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে, কিন্তু আরেকটু ভাজা ভাজা হতে হবে। ডালটাকে আরেকটু লাল লাল করব। যত ভাজবো তত ভালো খেতে এবং গন্ধ দুটোই হবে। আমি একটু ভালো করে ভেজে নিলাম। এইবার আমার পাশে রেখে দেওয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তোমরা আরও বেশি দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, ঝালটা যে যেরকম খাও সেরকম দিও। হ্যাঁ, এটা কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু বেশ বড় বড় করেই কেটেছি, খুব সরু করে কাটবো না, কারণ বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। সরু করে যদি কাটি তাহলে খুব তাড়াতাড়ি ওটা পুড়ে যাবার প্রবণতা হবে। সেই জন্য ছোট করে কাটিনি, একটু বড় বড়ই কেটেছি। পেঁয়াজটা আমি বেশ খানিকক্ষণ ধরেই ভাজবো, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়, একটু ট্রান্সপারেন্ট হবে, ততক্ষণ আমি এটা একটু নেড়েই যাব। বেশি তেল কিন্তু আমি দেব না এর মধ্যে, খুব অল্প তেল দেব। একেবারে শুকনো খোলায় ভাজার থেকে একটু তেল দিলে গন্ধটা ভালো বের হয়। আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে যাই। পেঁয়াজটা কিন্তু হালকা হয়ে এসেছে, দেখো। হ্যাঁ, একদম ট্রান্সপারেন্সি চলে এসেছে পেঁয়াজটা। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে তো মিক্সার গ্রাইন্ডারে বাটা যাবে না। আমি এটাকে গ্যাস বন্ধ করিয়ে ঠান্ডা হতে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়। এইবার আমি কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিলাম। বেগুনগুলো এক এক করে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু আমি পুরো বেগুন ভাজার মতো করে ভাজবো না, অল্প ভাজবো, কারণ ওই বাটা মশলা দিয়ে যখন কষাবো তখন তো আরেকটু রান্না হবে। বেগুন নরম হতে, সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই আমি অল্প ভেজে নেব, বেশি আমি ভাজবো না। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। দেখো, এইটুকুনি ভাজলেই যথেষ্ট। পুরো কিন্তু ভাজা হয়নি, পুরো কিন্তু সেদ্ধ হয়নি বেগুনটা, কিন্তু একটু একটু নরম এসেছে, এটুকুই যথেষ্ট। হ্যাঁ, ওইদিকে ভেজে রাখা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি জারের মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটাই আমি দিয়ে দেব, যতটা নিয়েছিলাম পুরো মশলাটাই আমি নিয়ে নিয়েছি।
প্রথমে জল ছাড়াই আমি একবার বেটে নেব। প্রথমেই আমি জল দেব না, পেঁয়াজের রসে দেখি আগে কতটা হয়। দেখো অনেকটাই বাটা হয়ে গেছে, কিন্তু এখনও মসৃণ হয়নি। এইবার আমি একটু এর মধ্যে জল দেব। জল দিয়ে বাটার পর একেবারে স্মুথ পেস্ট হয়ে গেছে। এটা আমি রেখে দিলাম। এবার কড়াইয়ে আর বেশ খানিকটা আরও সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আর কোনো ফোড়ন আমি দেব না, সরাসরি ওই মশলা বাটাটাই আমি দিয়ে দেব। দিয়ে এবার আমাকে খুব ভালো করে কষতে হবে, খুবই ভালো করে কষে যেতে হবে। কোনো রকম কাঁচা গন্ধ থাকলে কিন্তু চলবে না। অনেকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হবে। আমাকে একটু নুন দিতে হবে, একটু হলুদ দিয়ে এবার নাড়িয়ে যাওয়ার পদ্ধতি চালিয়ে যেতে হবে। নাড়িয়ে যাওয়াটা বন্ধ করলে হবে না, এটা তলা থেকে লেগে যাবে তাহলে। হ্যাঁ, বেশ শুকনো শুকনো মাখো মাখো হয়ে এসেছে। হ্যাঁ, আমার ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। যথেষ্ট ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, দেখলে বুঝতেই পারছো যথেষ্ট ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম জল। আমি গরম জল দিইনি, আমি সাধারণ তাপমাত্রার জলই দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে জলের সঙ্গে মশলাটা মিশিয়ে দিতে হবে খুব ভালো করে। হ্যাঁ, খুব ভালো করে মিশিয়ে দিয়েছে। এবার আমার ফুটে ওঠা অবধি আমাকে অপেক্ষা করতে হবে, এবং যথারীতি নুন আর হলুদ তো দিতেই হবে। এবার আমি নাড়িয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে উঠছে আস্তে আস্তে। ফুটে উঠেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোর আশেপাশে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম পুরো গ্রেভিটার মধ্যে। বেগুনগুলো এখনো কিন্তু শক্তই আছে। বাহ, আর একটু ফুটুক বেগুনগুলো। এবার আমাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। মাঝখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে তো হবে না, এখনো শক্তই আছে বেগুনগুলো। এবার বেগুনগুলো এক এক করে এক পিঠ হয়ে যাবার পর আমি উল্টে অন্য পিঠটা দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হতে দিলাম। হ্যাঁ, ফুটে উঠছে। এবার ছুরি দিয়ে একটু দেখে নিই। হ্যাঁ, দেখো ছুরি একদম ভেতরে চালান হয়ে যাচ্ছে, তার মানে বেগুনগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি তো আগেই টেস্ট করে নিয়েছি গ্রেভিটা, সব কিছু একদম ঠিকঠাক আছে। হয়ে গেছে আমার বেগুন কষা। আমি এক এক করে তুলে নিই প্লেটে। বাহ, দারুণ হয়েছে দেখতে। যেমন দেখতে ভালো হয়েছে, তেমনি অসাধারণ স্বাদ হয়েছে। এটি রাত্রিরে রুটি দিয়ে তো খেতেই পারো, সাথে স্যালাড দিয়ে, এবং দুপুরে ভাতের সঙ্গেও কিন্তু জমে যাবে এটা। যেমন ভাতের সঙ্গে তেমনি রুটির সঙ্গে। আমার রান্নার পরিবেশনা তোমাদের কেমন লাগলো জানিও। আমার অন্য রান্নাগুলি দেখছো তো? লাইক আর শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও।